নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ উদ্যান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনায় যাওয়ার আগে শান্তি মন্ত্র পাঠ আমরা দিয়ে শুরু করব। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার গুরু অর্থাৎ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুর স্বরূপাশ্র শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। গত শনিবার আমি মাতৃ অনুধানের আলোচনাটি করতে পারিনি, আমি আগেই বলে দিয়েছিলাম। তো ভীষণভাবে ধন্যবাদ যে মধুরাদি সেদিন আলোচনাটি করেছেন এবং শুনেছিলেন যে আপনারা যে আমার আশ্রমে একজন মাতাজি আছেন, উনি ওনাকে নিয়ে একটু হসপিটালে দৌড়াদৌড়ি এসব কাজকর্মে একটু ব্যস্ত থাকার জন্য, আর যেদিন আলোচনাটি ছিল সেদিন আবার তার অপারেশন ছিল। তো এইসব সমস্ত ব্যস্ততার মধ্যে আর কি আলোচনা করা সম্ভব হয়ে ওঠেনি। আর এখন চারিদিকে একটা যুদ্ধের পরিস্থিতি, চারিদিকে যেভাবে আমাদের দেশের সেনারা যেভাবে আমাদেরকে রক্ষা করবার জন্য এগিয়ে এসেছেন এবং তারা কাজকর্ম করছেন, আমাদের এখন একটাই কর্তব্য তাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে প্রার্থনা করা, তারা যাতে সুস্থ থাকে। শুধু সুস্থ থাকে তাই নয়, তারা তাদের বিজয়ের জন্য, তাদের জয়ের জন্য সবসময় আমাদের প্রার্থনা করা। তারা যে কাজ করছে, তারা যে কর্মযজ্ঞটা হাতে নিয়েছে, সেই কর্মযজ্ঞে যাতে তারা সফল হয় সেটার জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রার্থনা করা। আমরা তো ওইখানে গিয়ে সাহায্য করতে পারবো না, তো ঘরে বসেও যাতে মনটা দিয়ে তাদের জন্য প্রার্থনা করে সবসময় সাহায্য করা। কারণ কখন কোথায় কি পরিস্থিতি হচ্ছে, শুধু তাদের জন্য না, যারা সীমার আশেপাশে রয়েছে তাদের জন্য প্রার্থনা করা, তারা যাতে সুস্থ থাকে, তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেরকম বিপুল। আমরা তাও দেখছি অনেকে নানা ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সবসময় একটা প্রার্থনা, আমরা যারা সীমার থেকে অনেকটা দূরে রয়েছি তারা যাতে একটু প্রার্থনা করি সবকিছু যাতে সুন্দরভাবে, সবকিছু যাতে ঠিক থাকে, এবং সব থেকে বড় কথা যাতে এটাও প্রার্থনা করা যাতে সত্যের জয় হয়। কারণ অনেক হয়েছে সহ্য করা, এবার একটাই প্রার্থনা যাতে সত্যের জয় হয়। প্রসঙ্গে আসি, আজকে আমি পাঠ করব আজকের মাতৃ অনুধানে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে থেকে পবিত্রতা স্বরূপিণী জোসেফিন ম্যাকলাউড, তিনি যে মায়ের কাছে এসেছিলেন তার যে নানা অনুভব, জোসেফিন ম্যাকলাউডের সেই অনুভবগুলো নিয়ে পড়বো। এবং এটা যে অনুবাদ যিনি করেছেন তার নাম হচ্ছে বিমল কুমার ঘোষ। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ বিমল কুমার ঘোষ মহাশয়ের কাছে যে যিনি এটা অনুবাদ করেছে এবং যার জন্য আজকে আমরা যারা মায়ের এই কথাগুলো শুনতে পারবো বা জানতে পারবো। পবিত্রতা স্বরূপিণী মা, আমি তাকে দেখেছি, আমি মাকে দেখেছি, মহামূল্য মণির রত্নের আকার তিনি। আমরা সকলেই তা অনুভব করেছি এবং শ্রীরামকৃষ্ণ তারই অর্চনা করেছিলেন। রামকৃষ্ণ সংঘের মূল কেন্দ্র তিনি, শান্ত, শক্তিময়ী, মানবিক ঐশ্বর্যে পূর্ণ এবং পরম অন্তর্দৃষ্টির অধিকারিণী মায়ের সম্বন্ধে তিনি বলছেন। তিনি এই নতুন ধর্ম সংঘের মহিমময়ী মেরি মাতা। গীতার অষ্টাদশ অধ্যায়ে ৬৬তম শ্লোকে আছে, সকল ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণাগত হ। গীতাতে আমরা জানি শ্রীকৃষ্ণ বলছেন যে সকল ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণাগত হও। আমার মানে অর্থাৎ হচ্ছে সেই
পরমেশ্বরের, সেই গুরু শরণাগত হও। আমি তোমার সকল পাপ মোচন করব, শোক করো না। কথাগুলির আশ্চর্যজনক রূপায়ণের সংবাদ জেনেছিলাম। বলছে এই কথাগুলো তো আমরা গীতাতে শুনেছি বা পড়েছি, কিন্তু এটার যে আসল মানে সেটা আমি কখন জেনেছিলাম, তিনি বলছেন আসল অর্থ যেটা আমি কখন জেনেছিলাম, তিনি বলছেন যে কথাগুলির আশ্চর্যজনক রূপায়ণের সংবাদ জেনেছিলাম যখন মঠে গঙ্গার ঘাটে বসে থাকার সময় দুই তরুণ সন্ন্যাসী ফণী, পরবর্তীকালে স্বামী ভবেশানন্দ ও গোপাল চৈতন্যের, রামময়, পরবর্তীকালে স্বামী গৌরীশ্বরানন্দের মুখে সারদা দেবীর কাহিনী শুনেছিলাম। সারদা দেবী দীক্ষা দেবার সময় ওদের কপালে ও মাথায় গঙ্গার জল ছিটিয়ে বলেছিলেন, ওনাদেরকে যখন সারদা মা দীক্ষা দিচ্ছেন সেই সময়কার ঘটনা জোসেফিন ম্যাকলাউডের সাথে তারা কি বলবো শেয়ার করেছিলেন। সেই সময়কার ঘটনা, তাদের দীক্ষা দেওয়ার ঘটনা। তোমাদের পূর্বজন্ম ও এই জন্মের সমস্ত পাপের বিনাশ হোক। যে গুরু কিভাবে হাত ধরেন, দেখুন এখানে মা কিভাবে তাদের হাত ধরেছিলেন। দেখুন পরবর্তীকালে তারা কিন্তু দুজন মঠের সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন এবং সন্ন্যাস জীবন যাপন করেছিলেন। যে এই যে মা কিভাবে তাদের হাতটা ধরেছিলেন, দেখুন এর অর্থ গুরু আক্ষরিকভাবে নিজের ওপর শিষ্যের সকল পাপ ভার তুলে নেন। এর আগেও সারদা মা বলছেন না, দীক্ষা কি? দীক্ষা হচ্ছে এটা যে শিষ্যের শক্তি, গুরুর শক্তি শিষ্যে যায় এবং শিষ্যেরটা গুরুতে আসে। যে গুরু কি করেন, যে শিষ্যের সমস্ত ভার, তার ইহকাল পরকাল সমস্ত ভার গুরু নিজের হাতে তুলে নেন, নিজের হাতে তুলে নেন। এটা একটা খুব সুন্দর মহেন্দ্রক্ষণ, যেই সময় আর কি শিষ্য দীক্ষা প্রাপ্ত হয় গুরুর থেকে। সেই সময়টাতে শিষ্যের ভেতরের যে সমস্ত, মানে আমরা বাঁশি দেখেছি, বাঁশিতে কি হয়, ভেতরে কিন্তু কিচ্ছু থাকে না, কিন্তু ওই বাঁশিটা যে বাজাতে পারে, কি সুন্দর সুর সে বেরোচ্ছে ফাঁকা বাঁশের থেকে। বলছে ঠিক তেমন আমাদের মধ্যে যে নানা কিছু সবকিছু রয়েছে, সেটা কি করে গুরু, কি করে আমাদেরকে এত সুন্দর করে ফাঁকা করে দেয়, এবং তখন আমাদের মধ্যে থেকেও সেই মধুর ধ্বনি বেরিয়ে আসে। এবং আমাদের মধ্যেই সেটা আছে, আমাদের মধ্যেই সেই ঈশ্বরও আছে, কিন্তু গুরু কি করেন, আমাদেরকে দীক্ষা দিয়ে আমাদেরকে আরেকটু এগিয়ে দেয়, আমাদেরকে আরো এগোতে সাহায্য করেন। এবং শুধু সাহায্যই করেন না, তিনি আমাদের সমস্ত ভার নেন। বলছে আমাদের এই যে একটু আগে উনি বলছেন না, যে গীতার অষ্টদশ অধ্যায়ের ৬৬তম শ্লোকে আছে না, সকল ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমার সকল পাপ মোচন করব, শোক করো না। বলছে এই দীক্ষা নিলে কিন্তু এটা হয়, তিনি আমার সমস্ত ভার তিনি বহন করেন। গুরু এমনই হয়। বলছে এখানে সারদা দেবী কিন্তু সেই গুরু। দেখা যাচ্ছে হিন্দু ধর্মের মধ্যেও অন্যের পাপ গ্রহণের ভাব আছে। দেখেছিলাম এই দুই তরুণ সন্ন্যাসীর মন, প্রাণ ও জীবন এখন এমনই ভাস্বর যে তাদের সংস্পর্শে অন্যের মধ্যে সে আনন্দ অনিবার্যভাবে সঞ্চারিত হয়। দেখুন যে তারা যে দীক্ষা নিয়েছিলেন মায়ের থেকে, এবং চর্চা করতে করতে কি হয়, যে তারা যেহেতু মায়ের সংস্পর্শ পেয়েছিলেন এবং মায়ের সংস্পর্শে এসে দীক্ষা নিয়ে তাদের হৃদয়কে পরিবর্তন করতে পেরেছিলেন, যার জন্য পরবর্তীকালে কি হয়েছে, তাদের সংস্পর্শে যারা আসছে, তাদের সাথে যারা কথা বলছে, তারাও কিন্তু ঠিক একই রকম ভাবে আনন্দ তাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে, অন্যদের মধ্যে তাদের সংস্পর্শে এসে। যতদূর মনে হয় ১৯১৬ খ্রিস্টাব্দে ফণী প্রথম মাতা দেবীকে দেখেছিল এবং তার কাছে দীক্ষা পেয়েছিল। ফণী অর্থাৎ এখানে বলা হচ্ছে স্বামী ভবেশানন্দ মহারাজের কথা। তিনি দীক্ষা পেয়েছিলেন ১৯১৬ খ্রিস্টাব্দে সারদা মায়ের থেকে। ওই দিন দীক্ষা দেবার আগেই মায়ের খাবার বাড়া হয়ে গিয়েছিল, কিন্তু তা সরিয়ে রেখে তিনি ফণীকে নিয়ে একাকী ঠাকুর ঘরে যান এবং সকলে অবাক হয়ে দেখে
10 মিনিট ধরে দীক্ষানুষ্ঠান চলে। তিনি ফণিকে, স্বামী ভবেশানন্দ মহারাজকে দীক্ষা দেওয়ার আগে তার খাওয়া দাওয়া সবকিছু বাড়া হয়ে গেছিল, কিন্তু সেইগুলো তিনি পাশে রেখে তিনি কি করলেন না, ভবেশানন্দ মহারাজকে অর্থাৎ ফণিকে তিনি সবার আগে গিয়ে দীক্ষা দিলেন এবং সকলে সেটা অবাক হয়ে দেখল। 10 মিনিট ধরে দীক্ষানুষ্ঠান চলে। পরের সপ্তাহে ফণি স্বেচ্ছায় প্রথম মহাযুদ্ধের সৈন্য দলে যোগ দিয়ে অপর 30 জন ছাত্র সৈনিকের সঙ্গে করাচি যাত্রা করে। দেখুন, ভবেশানন্দ মহারাজ আবার সেই সৈনিকদের মধ্যেও তিনি সৈন্য দলের সেনার তিনি দেশের জন্য কিন্তু কাজ করেছেন। সেখান থেকে পারস্য দীক্ষা গ্রহণের সময় ফণি সেনাবাহিনীতে যোগদানের কথা ভাবেননি। সকলেই অনুভব করেন ঘটনাটি যে ঘটবে তার সারদা দেবী আগেই দেখতে পেয়েছিলেন, অর্থাৎ তিনি দিব্য দৃষ্টি সম্পন্না। তিনি জানতেন তাকে প্রথম দর্শনকালে গোপাল চৈতন্যর বয়স ছিল 14। জয়রামবাটি থেকে 6 মাইল দূরে সে থাকত। পাছে তার বাড়ির লোকেরা সারদা দেবীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে বাধা সৃষ্টি করে, তাই সে অন্য গ্রামে তার শিক্ষকদের সঙ্গে দেখা করতে বেরিয়ে, শিক্ষকের সঙ্গে দেখা করার ব্যাপারে বাড়ির লোকের কোনো আপত্তি ছিল না, তাই জন্য সে শিক্ষকের সাথে দেখা করতে বেরিয়ে ঘুর পথে প্রতি সপ্তাহে, দেখুন ব্যাকুলতা হলে কি হয়, যে তার যে মাতা ঠাকুরানী কে দর্শন করার যে ব্যাকুলতা, ইচ্ছা, সেটার জন্য সে কি করছে, এই মিথ্যে কথা বললে কিন্তু কোনো ক্ষতি হয় না। এই মিথ্যে কথা তো আমি কোনো পাপ কাজের জন্য বলছি না, এই মিথ্যে কথা বলছি কিসের জন্য না, গুরু সঙ্গ করার জন্য, গুরুকে আরো কাছের থেকে পাওয়ার জন্য। যে গুরু সঙ্গ করলে কি হয়, গুরু সঙ্গ করলে আমার ভেতরের সমস্ত কিছু ওই যে বাঁশির মতো হয়ে যায়, আমি ফাঁকা হয়ে যাই। এই গুরু সঙ্গ করার ক্ষেত্রে মিথ্যে কথা বললে কিন্তু খুব একটা দোষ হয় না। তো বলছে ঘুর পথে প্রতি সপ্তাহে মাতা ঠাকুরিনীর সঙ্গে দেখা করত, ফলে বস্তুতপক্ষে প্রতিবার তাকে 14 মাইল হাঁটতে হতো। ভাবুন, 14 মাইল তাকে হেঁটে হেঁটে মায়ের সাথে দেখা করতে হতো। আর এখন দেখুন কত সুযোগ সুবিধা আমাদের, তাও আমাদের কিন্তু ঈশ্বরকে ডাকার সময় হয় না। অবশ্যই এই যে এই 14 মাইল হাঁটা, এগুলো কিন্তু তার একটা তপস্যার মধ্যেই পড়ে। এই যে হেঁটে যাচ্ছেন মায়ের কাছে। একদিন সবিস্ময়ে সে দেখে তার বাবা তাকে 12 টাকা দিয়ে বলেন, এটা রাখ, যেভাবে ইচ্ছা খরচ করতে পারো। যদিও এর আগে সে কখনো তার মায়ের কাছ থেকে 1-2 পয়সার বেশি পায়নি, আর বাবার কাছ থেকে তো কিছুই পায়নি। ফলে সে তখন থেকে ওই টাকাগুলো শেষ না হওয়া পর্যন্ত সারদা দেবীর জন্য প্রতি সপ্তাহে ফল মিষ্টি কিনতে 4 আনা থেকে 8 আনা খরচ করতে পেরেছিল। তারপর টাকা শেষ হয়ে গেলে তার যেতে আবার সংকোচ হতে শুরু করলো। অল্প দিনের মধ্যে সারদা দেবী গোপালের গ্রাম থেকে কিছু কিছু জিনিস কিনে আনার জন্য প্রতি সপ্তাহে তাকে কিছু অর্থ দিতে লাগলেন। দেখুন মা কেমন হয়, যে মা বুঝতে পেরেছেন যে তার মনের মধ্যে সংকোচ হচ্ছে, তার এখন টাকা পয়সা শেষ হয়ে গেছে, প্রতি সপ্তাহে মায়ের কাছে দর্শন করতে যেতেন এবং কিছু না কিছু নিয়ে যেতেন। এবার টাকাটা যেহেতু খরচ হয়ে আসছে, তার মনের মধ্যে সংকোচ হচ্ছে যে এবার আমি মায়ের কাছে কিভাবে যাব খালি হাতে, এটা তো ঠিক দেখাবে না। তো তখন মাই দেখুন কেমন, যে মা তখন তাকে কি করলেন, গোপালের গ্রাম থেকে কিছু কিছু জিনিস কিনে আনার জন্য প্রতি সপ্তাহে তাকে কিছু অর্থ দিতে লাগলেন, যে তাতে এখন থেকে যাতে তার মনে না হয় যে তিনি মায়ের জন্য কিছুই আনতে পারছেন না। মা তাকে দায়িত্ব দিচ্ছেন, সেই কাজগুলো তো করছেন। গোপাল চৈতন্যের গ্রাম সারদা দেবীর গ্রামের চেয়ে বড়। এখন সে খুব খুশি, কারণ কিছু নিয়ে যেতে পারছে। গোপাল চৈতন্য ভীষণ খুশি যে কিছু অন্তত সে মায়ের কাছে নিয়ে যেতে পারছেন। মাঝে মাঝে কোনো বিশেষ উৎসব বা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলে সারদা দেবী তাকে সোমবার সকালের দিকে স্কুলে যাওয়ার পথে আটকে দিতেন, বলতেন তোমার শিক্ষকেরা দেরি হওয়ার নজরই করবেন না। আর বাস্তবে কি তাই হতো। সারদা দেবীর শিষ্য সংখ্যা হাজার হাজার। সেখানে শ্রীরামকৃষ্ণের শিষ্য
মুষ্টিমেয়। কারণ আমরা জানি ঠাকুর খুবই অল্প বয়সে তিনি দেহ রেখেছিলেন এবং তার একটা অসুস্থতার মধ্যেও তিনি তার কাছে যেই সমস্ত শিষ্য সংখ্যা ছিল সেই সময় গুণে 36 জন। সেখানে মা আরো অনেক বছর যেহেতু দেহে ছিলেন এবং মায়ের সংস্পর্শে এসে আরো অনেক মানুষের বিরাট পরিবর্তন হয়েছে। তো তাই জন্য সাধারণভাবে যেহেতু মা অনেকদিন দেহে ছিলেন তাই জন্য মায়ের শিষ্য সংখ্যাটাও অনেক প্রচুর। তাই সারদা দেবীর শিষ্য সংখ্যা ছিল হাজার হাজার, সেখানে শ্রীরামকৃষ্ণের শিষ্য সংখ্যা ছিল খুবই মুষ্টিমেয় এবং স্বামীজির কয়েকশো ছিল। যেহেতু স্বামীজি পরবর্তীকালে অনেক কাজ করেছিলেন, আমেরিকাতে গেছিলেন, ওখানেও স্বামীজির অনেক শিষ্য সংখ্যা হয়েছিল। তো স্বামীজির শিষ্য সংখ্যা কয়েকশো ছিল। কারণ সারদা দেবী স্বামীজির পরে 20 বছরেরও বেশি, বস্তুতপক্ষে 18 বছর জীবিত ছিলেন। নিজের পরিবারের নিকট লোকেদের নিয়ে তিনি বেশ ঝঞ্ঝাটে ছিলেন। সারদা দেবী আমরা প্রত্যেকে জানি তার আত্মীয় স্বজনকে নিয়ে কিছু কিছু সময় তিনি ভীষণ ঝঞ্ঝাটের মধ্যে থাকতেন। তার ভাইঝি রাধু খুবই বিরক্তিকর স্বভাবের মেয়ে। সে তার সঙ্গে একই বিছানায় শুতো, তাকে সারাক্ষণ অতিষ্ঠ করত। সারদা দেবী ভাইজির বিয়ে দেন। স্বামী পরে তাকে পরিত্যাগ করে। শেষ পর্যন্ত মেয়েটি অশক্ত হয়ে পড়ে এবং তার বোঝা হয়ে দাঁড়ায়। বালিকা এখন মহিলা বলাই উচিত, বর্তমানে সম্পূর্ণ সুস্থ। সে মহিয়সী নারী জীবৎকালে আক্ষরিকভাবে পূজিতা হয়েছে। ঘর সংসারে তার যথার্থ সত্য চিত্রটি যে কেমন ছিল তা জানতে আমার আনন্দ আগ্রহের শেষ নেই। এখন জয়রাম বাটিতে তার নামে একটি অতি সুন্দর মন্দির তৈরি হয়েছে। বেলুড়ে স্বামীজির মন্দিরের চেয়ে অনেক বড় সেটি। 3 জন সাধু ও ব্রহ্মচারী তার সেবায় আছেন। সেখান থেকে কয়েক মাইল দূরে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মস্থানে এখনো পর্যন্ত মন্দির হয়নি। মানে সেই সময় যখন কথা বলছে সেই সময় কামারপুকুরে তখনো মন্দির হয়েছিল না, তবে সেজন্য দান সংগ্রহ করা হয়েছে। গোপাল বলল সারদা দেবী তাকে নিখুঁত কাজ করার শিক্ষা দিয়েছে, কাজ যেন এলোমেলো অগোছালো না হয়। দেখুন মা আবার শিক্ষা দিচ্ছেন যে সংসারে কিভাবে কাজকর্ম করতে হবে, যে তাই জন্য গোপাল বলছেন যে সারদা দেবী তাকে কি শিক্ষা দিয়েছেন, যে সব কাজ যাতে নিখুঁত ভাবে হয়, সুন্দর ভাবে হয়, করা যায়, কোনো কাজ যেন এলোমেলো অগোছালো না হয়। আমরা সাধারণত করে ফেলি কিন্তু সংসারে কাজকর্ম করতে গিয়ে। একবার তিনি গোপালকে খেতে বসার সময় এক সারিতে 8টি আসন পাততে বলেন। গোপাল তা করে। তিনি তাকে ঠিক করে পাততে বলেন। দ্বিতীয়বারেও যখন সোজা করে পাতা হলো না তখন তিনি নিজে ঠিক করে দিলেন। দেখুন মা কেমন ছিলেন, যে মা প্রত্যেকটা যে 8টা আসন এক সারিতে পাততে বলেছেন, যেটা কোনোটা আগে পিছে না হয়, প্রত্যেকটা যেন একসাথে সমানভাবে থাকে। তাই জন্য যখন সে গোপালকে বারবার বলছেন সে বুঝতে পারছে না, তখন নিজে গিয়ে সেটিকে ঠিক করলেন। প্রতিটি পাতা যাতে খুব যত্নে ধোয়া হয়, তারপর পরিষ্কার কাপড় দিয়ে তা মোছা হয়, যাতে রুটি পাতায় না জড়িয়ে যায়, সেদিকেও তার নজর ছিল। দেখুন মা কিভাবে অন্যের সেবা করতেন, অন্যকে কিভাবে আমরা তো সবসময় জানি যে অতিথি দেবতার সমান হন, কিন্তু মায়ের কাছে আমরা তো অতটা গুরুত্ব দিই না, আমরা উল্টে বাড়িতে কেউ এলে আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু মা দেখুন কিভাবে কাজ করছেন, যে মা যে সমস্ত সবকিছু যাতে সুন্দরভাবে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সব দিকে কিন্তু মা লক্ষ্য রাখছেন। একদিন গোপাল ফুল বাগান কোপাতে ভুলে গিয়েছিল। এসে দেখে সারদা দেবী নিজেই তা করেছেন। যখন সে আপত্তি জানালো তখন সারদা দেবী বললেন, আমার এই 2টি হাত সব কাজ করতে পারে, এমন কোনো কাজ ছিল না যা তিনি করতেন না বা করতে পারতেন না। মা সমস্ত কাজ করতেন। একাধারে তিনি দীক্ষা দিচ্ছেন, একাধারে তিনি মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণার কথা শুনছেন, সেগুলো সমাধান করছে, একাধারে তিনি রান্না করছেন, একাধারে তিনি তার আত্মীয় স্বজনের দেখাশোনা করছেন, একাধারে তিনি বেলুড় মঠের সমস্ত তার যত ঠাকুরের সন্ন্যাসী শিষ্য আছে এবং তার সংস্পর্শে যারা সন্ন্যাসীরা আছে
তাদের খেয়াল রাখছেন, একাধারে তার যত বিদেশি ভক্তরা আছে তাদের খেয়াল রাখছেন। তার মানে তিনি দশভুজার মতো কাজকর্ম করে যাচ্ছেন, কিন্তু সব কাজ নিখুঁত ভাবে। আবার তিনি সব কাজের ফাঁকে কিন্তু সবার হয়ে জব করছেন, নিজের সাধন ভজন তপস্যার দিকেও খেয়াল রাখছেন। তার থেকে কত কিছু শেখার ব্যাপার। তিনি কিরকম ভাবে সবকিছু গুছিয়ে সুন্দর করে করছেন। এই টাইম ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, সেটাকে সারদা মায়ের থেকে আর কেউ ভালো মনে হয় সেটার ব্যাখ্যা করতে পারবেন না। কিভাবে প্রত্যেকটা সময় কিভাবে সুন্দরভাবে তিনি কাজে লাগাচ্ছেন এবং সময়গুলোকে তিনি একদম অপচয় করছেন না। 21শে জুলাই 1920 সাল, সেই নির্ভীক, শান্ত, তেজস্বী জীবনের দীপটি নির্বাপিত হয়েছে। আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গিয়েছে আগামী 3000 বছরে নারীকে যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ। সেটা আমরা দেখতে পাচ্ছি। এখনো অবধি আমরা মায়ের আলোচনা করছি, চর্চা করছি, শুধু তাই না, আমরা মায়ের আদর্শে আলোচনায় আমরা নিজেদেরকে আরো উন্নত করছি, অনুপ্রাণিত করছি। তার মানে তিনি তার জীবনটা কেমন ভাবে যাপন করেছেন যে আজকেও আমরা তার কথায় অনুপ্রাণিত হচ্ছি, তাকে নিয়ে চর্চা করছি এবং তার অনেকের তাকে আবার দর্শনও করছি। আমার কাছে তার জীবন হলো অসীম উৎসাহের জীবন, যা আমাদের সবাইকে এই স্মরণদায়ী সহানুভূতির ভরা জীবন তলে একত্র করেছে, যা নতুন প্রয়োজনে অনুরূপ আত্মপ্রত্যয় পূর্ণ ঋজু প্রজ্ঞা প্রতিষ্ঠিত নতুন নতুন আদর্শের নজির সৃষ্টি করেছে। ও তার জীবন অবলম্বনে আমরা প্রত্যেকে কি দৃষ্টান্তই না দেখাতে পারি। তিনি আদর্শের নতুন নতুন নজির সৃষ্টি করে গেছেন, আমাদেরও অবশ্য তাই করতে হবে। তার নয়, আমাদের স্বকীয় জীবনের নজির সৃষ্টি আর অন্য কোনো উপায়ে জগতের সমস্যাগুলি সমাধান করা যাবে না। এই যে মা যেভাবে জীবন যাপন করেছেন, মা যেভাবে চারিদিকের খেয়াল রেখেছেন, মা যেভাবে খুব সুন্দরভাবে সবকিছুর খেয়াল রাখতেন, কোন দিকে আসনটা কিভাবে পাতা আছে কিনা, থালাগুলো ভালো করে পাতাগুলো পরিষ্কার আছে কিনা, সব দিকে তার নজর। এই যে আমরা এক্ষুনি এখানে দেখছি যে তিনি তার খাবার বাড়া হয়ে গেছে, এক্ষুনি এসেছেন এবং তাকে দীক্ষা দিতে হবে, সেদিকেও মায়ের নজর। দীক্ষা দিচ্ছেন এবং তার কিছুদিন পরেই তার সেনা দলে তিনি ভর্তি হচ্ছেন এবং সেনাবাহিনীর জন্য কাজকর্ম করতে তিনি বেরিয়ে যাচ্ছেন। সব দিকে তার নজর, কিভাবে সবকিছু খেয়াল রাখছেন মা, এটা একমাত্র সম্ভব আধ্যাত্মিক শক্তির বলে। তিনি আধ্যাত্মিক চর্চা করে করে নিজেকে এতটাই ভেতর থেকে পূর্ণ করেছিলেন, সেই ব্রহ্ম সমুদ্রে নিজের মনটা এমন ভাবে ডুবিয়ে রাখতেন যে চারিদিকে যত কিছু সমস্যা আছে, অশান্তি আছে, কোনো কিছুই তাকে ছুঁতে পারতো না। তিনি সবকিছুর মধ্যে থেকে তিনি প্রশান্ত থাকতেন। আমাদের সারাদিনে যদি একটা দুটো কাজকর্ম করতে হয়, আমরা অশান্ত হয়ে পড়ি, আমরা অশান্তির মধ্যে থাকি, আমরা বিরক্ত ফিল করি। কিন্তু মাকে দেখছি সমস্ত কাজের মধ্যেও তিনি কিন্তু কখনো বিরক্ত হচ্ছেন না, তিনি উল্টে আবার সুন্দরভাবে সবকিছু করছেন। এটা কেন? আধ্যাত্মিক শক্তির বলে। তিনি সেই জায়গায় পৌঁছেছিলেন বলে আমরাও সেই জায়গায় পৌঁছাতে পারি এবং আমরাও মায়ের আদর্শে আরো উন্নত লাভ করতে পারি যদি মাকে আমাদের জীবনে আনি। এবং মায়ের জীবনে আনা মানে আমাদের জীবনে যে সারাদিন ঘুম থেকে ওঠার থেকে যে কাজকর্মগুলো হয় সেই কাজকর্মগুলোকে সুন্দর করে সময়ে সময়ে গুছিয়ে আনা এবং তার সাথে সাথে ঈশ্বরকে ডাকা, ঈশ্বরকে নিয়ে চর্চা করা, জপ করা, এইগুলো যদি করব তখন দেখব আমরা আস্তে আস্তে আরো সুন্দর হয়ে উঠেছি। আমাদের ভেতরে সে মায়ের স্পর্শ পাবো, মাকে দর্শন করতে পারবো এবং অনুভব করব। একটা সময় দেখব আমার ভেতরেও দিকে তাকিয়ে যে চারিদিকে যত অশান্তি থাকুক না কেন, আমি ভেতর থেকে প্রশান্ত থাকব। এই প্রশান্ত থাকার একটাই জিনিস, আধ্যাত্মিক চর্চা। আমরা যাতে আমাদের সারাদিনে
চারিদিকের পরিস্থিতি আমরা দেখছি খুব একটা ভালো নয়। এই সব কিছুর পরিস্থিতির মধ্যে আমাদের একটাই কাজ, সকলের জন্য প্রার্থনা করা। এই ভারতবর্ষের হয়ে যারা যারা কাজকর্ম করছে, যারা এই দেশের জন্য, ভারত মাতার জন্য যারা কাজ করছে, তাদের জন্য প্রত্যেকের জন্য প্রার্থনা করা, প্রত্যেকের জন্য। এবং যারা সীমার আশেপাশে রয়েছে যে সমস্ত ঘরগুলি, তাদের জন্য প্রার্থনা করা। আমরা মায়ের চরণে জানি প্রত্যেকটা সময় প্রার্থনা করি তারা যাতে সুস্থ থাকে, তাদের যেন ক্ষতি না হয়, তারা যাতে সুন্দরভাবে থাকে। এবং আরেকটাও প্রার্থনা, আমাদের সেনা যাতে সব দিকে সফল হয়, সকলভাবে। আর আমাদের নিজেদের যাতে আধ্যাত্মিকতার আরো উন্নতি হয়। আজকে এই বলে আলোচনা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এবং চারিদিকে পরিস্থিতির সাথে সাথে এই কলকাতা বলুন, আশেপাশে বলুন, গরম প্রচন্ড বেড়েছে। তাই নিজেদের শরীরের খেয়াল রাখবেন। দিনের বেলায় যতটা কম বেরানো যায় সেদিকে একটু নজর রাখবেন এবং জল বেশি বেশি করে খাবেন। সুস্থ থাকবেন। জয় ভগবান।